হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ট্রেন ছেড়ে দিয়েছে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ গেট নামানো আছে তো। থ্যাংক ইউ স্যার। দাদা আমরা যখনই যাই, সকাল এলাম তবুও রেলগেট পড়লো, দুপুর এলাম তবুও রেলগেট পড়লো। আমরা যেখানে আসছি, সকালে আসলাম তাও দেখছি গেট নামানো আছে, রাতে আসছি তাও দেখছি গেট নামানো আছে। তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে। অবশ্যই। ইচ্ছা করে ও গেট নামিয়ে থয় নাকি? চলো ওকে একদিন টাইট দেওয়া হবে। আরে ভাই না না, অশান্তি করা যাবে না ভাই। আরে ভাই থামো তো, আরে প্রত্যেকদিন আমাদের সাথে একই না, ব্যবহার ওদের করছে। নিয়ম ওরকে পালন করতে দাও ও ভাই। মনে ভেবেছেটা কি আমরাই যখন আসি তখনই রেলগেটটা ফেলতে আরে হবে ভাই, মনে হয়? সরকারের নিয়ম অনুমতি চলতে হবে। আরে ভাই, নাহলে তুমি ওদের বেশি চাকরি বকো না চলে তো। যাবে। এই ভাই তুই তুমি বেশি এখানে বকো না। নিয়ম দেখাচ্ছিস। আমি সকালে এলাম তবুও রেলগেট পড়া, দুপুরবেলা এলাম তবুও রেলগেট পড়া, সন্ধ্যেবেলা এলাম তবুও রেলগেট পড়া। তাহলে আমার মনে হয় ওর সঙ্গে আমার বোধহয় কোনো রকম শত্রুতা করা সেটা আছে। ওকে বুঝিয়ে বলতে হবে। শুধু বুঝিয়ে বললে হবে না ভাই, ওকে রুটি ফোলা করে ফোলাতে হবে। তাহলে আপনারা যান। তাই করবো। চলো তাহলে ওর সাথে একটা আর তুমি বেশি দাদাগিরি করো না ভাই। গরিব মানুষ বেশি ভাই, দাদাগিরি করলে না তো টোটোটাকে জলে তুলে ফেলে ঠিক দেবো। আছে ভাই, আমি গরিব মানুষ, আমি অশান্তি নাই ভাই। আরে ভাই চল তো। এই চল, এই বন্ধুগুলো আইতো। এই, এই। আমি দেখতে পাচ্ছি না। এই গেটম্যান আপনি এখানে আসুন তো। আপনি হ্যাঁ কী হয়েছে বলুন। আপনি যে ওখানে রেলগেটটা ফেলে রেখেছেন, কি ব্যাপার আপনার? রেলগেট আমি ফেলে রেখেছি, এটা আমার তো ব্যক্তিগত জিনিস না, এটা সরকারের জিনিস। ঠিক আছে, যখন ট্রেন আসবে তখন তো আমাকে নামাতেই হবে। এবার শুনুন, আমার কাছে কথা শুনুন। হ্যাঁ বলুন আপনি। আপনি যখনই আমরা যাই, যে টাইমটাতে যাই, আমি দেখি সেই টাইমটাতেই আপনার রেলগেটটা পড়ে থাকে। কেন এরকম কেন করেন? আমাদের কি কোনো কাজ ধান্দা নেই? শুনেন, আমার যখন ওপরতলা থেকে অর্ডার আসে তখন আমি গেটটা ফেলি, তার আগে কিন্তু আমি গেট কেন ফেলি না। গেট 10 মিনিট করে পড়ে থাকবে? এখানে 10 মিনিট করে গেট পড়ে থাকবে। যখন অন্য লোক যখন যাই ছেড়ে দেন, যখন আমরা আসি ছেলে কয়টা তখনই দেখি গেট পড়ে থাকে। এটার মানে কি? আপনি বাইরে আসেন, দেখেন। আপনি একটু ওইদিকে চলুন, ঠিক আছে? আপনার সঙ্গে এখানে কোনো কথা নাই। আপনি হ্যাঁ, একটা চলুন, অফিসারের চলুন। লোক, চলুন ওইদিকে চলুন। হ্যাঁ চলুন চলুন। বলুন আপনার প্রবলেমটা কি? আপনি মনে কি ভেবেছেন? আমার কোনো প্রবলেম নেই। আমি আপনাদেরকে একটা কথা বলছি, আমি হচ্ছি অর্ডারের গোলাম। কেন অর্ডারটা জাস্ট আমরা যখন আসি তখনই অর্ডারটা আপনার থাকে? আমরা যখন আসি তখনই আপনার অর্ডারটা থাকে? আপনারা এটাই বুঝতে পারেন না, কেন আপনারা এইটাই বুঝেন না। এইটাই বুঝি আমরা 10 মিনিট পরে এখানে ফেলে রেখে দেবেন গেট, আর আমাদের কাজ ধান্দা নেই। আমরা সকালে এলাম তবুও রেলগেট পড়ে, দুপুরবেলা এলাম তবুও রেলগেট পড়ে, রাত্রি এলাম তবুও রেলগেট পড়ে। এটা আপনাদের ব্যবসা হয়ে গেছে। কি হয়ে ভেবেছেন কি? আচ্ছা, আপনারা নিজের স্বার্থের জন্য এইভাবে কথা বলেন না। তার কারণ আমি এখানে চাকরি করতে এসেছি আপনাদের সুরক্ষার জন্য, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। আর আপনারা যেভাবে কথা বলছেন যে 10 মিনিট ধরে গেট ফেলে রেখেছেন, আমি 10 মিনিট ধরে গেট ফেলে রাখার কেউ না। আমি হচ্ছি সরকারি একটা গোলাম। এক কথা এটা আমাকে বলতে পারেন। তার কারণ আমি একটা সরকারি চাকরি করছি, তাদের যখন ওপরওয়ালার নির্দেশ হবে তখনই আমাকে গেট ফেলতে হবে। আরে মিয়া ছাড়ুন তো, আপনি বারবার একটা কথা আমাকে বুঝাই আরে দেন। ভাই, গেটম্যান বেলাতে সাথে এই, টোটোওয়ালাকে কে ডাকলো রে? টোটোওয়ালাকে হঠাৎ এখান থেকে এই ঝামেলা করেন তুমি, এখানে বারবার আসছো কেন? তুমি টোটো চালাও না? আমি ধান্দা বললাম করছো না যে তুমি? টোটোওয়ালাকে এখান থেকে হঠাৎই না আসে, টোটোওয়ালা আবার কেলিয়া ছুটিয়ে লাল করে দেবো আপনাকে। আপনি কি পেয়েছেন? মগের মুলুক আপনি কি পেয়েছেন বলছেন নাকি? যে আমরা যখন আসবো তখনই রেলগেটটা ফেলবেন আপনি? আপনি মগের মুলুক পেয়েছেন? এই টোটোওয়ালা পিটিয়া লাল করে দেবো। টোটোই বল চুপচাপ বসে থাক। যখনই আসি আমরা তখনই আপনি রেলগেটটা ফেলেন। আপনার মতলবটা কি বলুন তো? আমি আগেও বলে আসছি, আমি এখনও আপনাদেরকে বলছি, আমার বাড়ি অনেক দূর। আমি এখানে চাকরি করতে এসেছি, আমি চাকরি করতে এসেছি মানুষের সুবিধা দেওয়ার জন্য। কিন্তু আপনারা আজকে নিজের গ্রামে পেয়ে দাদাগিরি করছেন যে যখনই আমরা এখানে আসি তখনই আপনারা এখানে গেট ফেলে রাখেন। আমার নিজের স্বার্থের জন্য গেট ফেলিনি, আপনাদের ভালোর জন্যই আমি গেট ফেলি। আগে বলে আসছি, এখনও বলে আসছি, আপনারা এটা যদি মানেন আপনাদের ব্যাপার, না মানলেও আপনাদের ব্যাপার। আমার আর কিছু করার নাই। আমাকে আপনারা যেটা করবেন সেটা আপনারা করতে পারেন। তাহলে এবার আমার যেখানে বলার আমি সেখানে কিন্তু ফোন করতে পারি। ঠিক আছে, আপনি বলুন যেখানে, আর আপনার কি কর্তব্য সেটা আমরা দেখতে পাচ্ছি তো। আমি যেখানে ফোন করার সেখানে আমি ফোন করব। তার কারণ
আমার নির্দেশের ভিতরে এখানে কিচ্ছু হচ্ছে না, সব কিছু হচ্ছে ওপরওয়ালার নির্দেশে। আমি এখানে জাস্ট চাকরি করছি, আমার কাছে ফোন এলে পরেই আমাকে গেট নামাতে হবে। রেল লাইনের মিডল পয়েন্টে যদি স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে আপনি একা ঠেলি নিয়ে যেতে পারবেন না, তার কারণ এটা বড় যানবাহন। তার কারণ আমরা 10 মিনিট আগে রেল আমাদেরকে অর্ডার দেয় এখানে গেট নামাবার জন্য। তাহলে সবারই জন্য আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, এটা বলতে চাইছি। ঠিকই যাও তুমি টুকটুকি চালাও তো ভাই, তুমি বদমাইশিগিরি করছো কেন সব সময়? আরে ভাই আমি তো ঠিকই বলছি কথাটা। তুমি কিছু বলছো না, ঠিক সব সময় এখানে ফাজলামি করছো। তা ঠিক আছে দাদা, শুনুন 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 হ্যাঁ তো বলেন, ঠিক আছে আমি এবার বলি। হ্যাঁ বলেন। যাক, আপনাদের জন্যে আমি হ্যাঁ, 1 মাসের মধ্যে হ্যাঁ আমি চাকরি থেকে রিজাইন দেবো। আপনাদের জন্যে একদিন বুঝতে পারবেন যে একজনকে আমরা এই গেট থেকে তাড়িয়েছি, সেদিন আপনারা পস্তাবেন। কিছু প্রস্তাবন না, যান। ঠিক আছে, কিছু প্রস্তাবন না, যান, যান। আপনার সঙ্গে কোনো কথা আমাদের ভালোর জন্যই তারা গেটটা নামায়, আমাদের যাতে কোনো রকমে ক্ষয়ক্ষতি না হয় তাদেরকে হেল্প করা, তাদের সাথে ঝামেলা কাজই নয়। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।